দেশে চলতি বছরের প্রথম 10 মাসে খুন হয়েছে ৩,২৩০ জন। সেই হিসাবে প্রতিদিন খুন হচ্ছে প্রায় 11 জন। সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকায় এবং কম বরিশাল বিভাগে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের খুনোখুনির এই সংখ্যা 2023 সালের তুলনায় 26% বেশি, যা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত করে। পুলিশ বলছে, গণ অভ্যুত্থানের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তবে এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু কিছু এলাকায় যেসব ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, অপরাধের বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে প্রকাশ্যে হত্যাসহ নানাভাবে নৃশংস খুনের ঘটনা বেড়ে চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশ্নে বিদ্যমান সমন্বয়হীনতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসহযোগিতা, অভিযুক্ত বা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বা অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করে ব্যবস্থা গ্রহণে বিলম্ব অপরাধীদের নানাভাবে সহিংস করছে। ঢাকার কয়েকটি হত্যাকাণ্ডের অনুসন্ধান করে জানা গেছে, এসব হত্যাকাণ্ডের নেপথ্যের শীর্ষ সন্ত্রাসীর হাত রয়েছে। আর এসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোন্দল, অপরাধ জগৎ নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মাদক কারবার, পারিবারিক কোলাহল সহ নানা কারণ রয়েছে। 17 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর মিরপুর 12 নম্বর সেকশনের সি ব্লকে একটি হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির দোকানে বসেছিলেন পল্লবী থানা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। কয়েকজন অস্ত্রধারী দোকানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। এর আগে 10 নভেম্বর পুরনো ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাহেব মামুন নামের এক শীর্ষ সন্ত্রাসীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। একসময় ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী মামুন। অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মামুনকে হত্যা করা হয়। চলতি বছরে দেশের বিভিন্ন স্থানে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে।